হে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ কি আমাদের ভর্তি রহম করে নাই? এই দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ নিজের পরিচয় নিজে কিন্তু আল্লাহ দিয়ে দেছে কিনা? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের পূর্ব নই? বলু, আমরা সবাই বলছিলাম বালা। হ্যাঁ, আপনি পূর্ব। পরিচয় করাইয়ে দেশে কি দেয় নাই? দুনিয়াতে আসার পরে লক্ষ লক্ষ নবী পাঠাইয়া, কিতাব পাঠাইয়া, একটা দুইটা না 104খানা কিতাব আমার আল্লাহ পাঠাইয়া, লক্ষ লক্ষ নবীদেরকে পাঠাইয়া পরিচয় করাইতেছে। বান্দা, ওই আল্লাহ যে পরিচয় করাই দিছিল, ওই আল্লাহরে তোমরা ভুইল না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত মৃত্যু তোমাদের সামনে না আসে ততক্ষণ পর্যন্ত তোমরা কি করতে থাকো? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতরে থাকো, আল্লাহর হুকুমের ভিতরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই দিনী পরিবেশে বসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া দান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। যারা মুরব্বীরা আছেন এরা একটু এদিকে আগাই বসে, ভালো হবে। তো আসলে অল্প সময় কথা হবে, মাইকের আওয়াজ যতদূর যায়, যারা পুরুষ আছি তাদেরকে অনুরোধ করব আপনারা এই মজলিসে আসেন। দিনী মজলিসে, এরা বরকতপূর্ণ মজলিস। এই মজলিসে আসলে অনেক ন্যাকের অধিকারী তো হবই, আমার জীবনের বড় ধরনের কল্যাণ ও সাধিত হতে পারে। এই উসিলে আল্লাহ পাক আমাকে পরিপূর্ণ হেদায়েত দান করতেন। আর যারা মহিলারা আছি তাদের কাছে অনুরোধ রাখবো, হয়তোবা কিছু সময় বয়ান চলবে, তো যেটুকু সময় বয়ান চলবে আমরা ঘরের মা বোনেরা যারা আছি পর্দার আড়ালে বসে শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করছেন। কিসের জন্য আল্লাহ পাক সৃষ্টি করলেন? একমাত্র তার ইবাদতের জন্য। কিসের জন্য ভাই? ইবাদতের জন্য। ইবাদত শব্দটা আরবি, এর বাংলা অর্থ হচ্ছে গোলামি করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলা। তো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, আমরা যে মানুষগুলা এখানে বসা আছি, এক সময় কিন্তু আমরা এই মানুষগুলা এই জমিনের উপরে ছিলাম না। ছিলাম? আমার কথার জবাব দিয়ে তাহলে বুঝতে সহজ হবে, আমাকে বুঝাইতেও সহজ হবে। এই জমিনের উপরে আমরা একদিন ছিলাম না। ছিলাম? এখন তো বর্তমানে আছে, এটা বাস্তবতা, সবাই দেখতেছে। আবার এমন একটা দিন আসবে, আমরা হয়তোবা 100 বছরের ভিতরে এখানে যারা আমরা বসা আছি কেউই হয়তোবা থাকবো না। তা এক সময় আমরা ছিলাম না, এখন আছি, থাকবো না। তো আসলে এই যে আমরা ছিলাম না, কে আমাদেরকে নিয়ে আসবে? আমি যে আয়াত শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করছি, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছে, মানুষেরা তোমাদের উপর দিয়ে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যেই সময়টা তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিলে না। আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করছে যে বান্দা, তোমাদের উপর দিকে এমন একটা সময় অতিবাহিত হয় নাই যেই সময়টা তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিলে না। আসলে যদি যার বয়স 25 বছর, তাকে যদি জিজ্ঞেস করা হয় 26 বছর আগে কোথায় ছিলেন, কোথায় ঘর বাড়ি, কোথায় থানা, কোথায় জেলা, আইডেন্টি কার্ড দেখান, পারবে? তাহলে আমরা কেউ ছিলাম না, নিয়ে আসছে কে? আল্লাহ। কে নিয়ে আসছে? তো যেই জমিনের উপরে আছি, এই জমিন সৃষ্টি করছে কে? ভালো করে বোঝার চেষ্টা করেন, খুব অল্প সময় আলোচনা হবে।
আমরা ছিলাম না, সৃষ্টি করলেন আল্লাহ। আবার যেই জমিনের উপরে রাখলেন, এই জমিনও সৃষ্টি করলেন কে? আবার এই জমিনের উপরে কিছুকাল থাকার পরে এরপর আবার যেই আখেরাতে নিয়ে যাবেন, সে আখেরাত সৃষ্টি করছে কে? সবই তো আল্লাহ। সব কি আল্লাহ। হাত দেশে কে? পা দেশে কে? চক্ষু, মাথা, কান সব কিছু কে দেশে? আল্লাহ পাক দিছে। তো হুকুমও তো চলবে আল্লাহ। কি কন? হুকুম চলবে কার? আল্লাহ। সোজা হিসাব। তা এই আল্লাহ পাক সৃষ্টি করার পরে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাকের ঘোষণা কিসের জন্য পাঠাইলেন? একটা উদ্দেশ্য তো আছে। প্রত্যেকটা জ্ঞানী মানুষের কাজের ভিতরে কি আছে? উদ্দেশ্য আছে। পাগলের কাজের ভিতরে কোনো উদ্দেশ্য নাই। এই দেখবেন হাসে, এই কাঁদে। কেন কাঁদে, কেন হাসে? এর ভিতরে কোনো কি নাই? উদ্দেশ্য নাই। আর একটা জ্ঞানী মানুষের প্রত্যেকটা কাজের ভিতরে উদ্দেশ্য আছে। কি ভাই, রাস্তা হাঁটতেছেন, একটু ব্যায়াম করছে। শুয়ে আছেন, স্বাস্থ্য ভালো লাগে না। কি করেন? প্রত্যেকটা কাজের উদ্দেশ্য, প্রত্যেকটা জ্ঞানী মানুষের কাজের উদ্দেশ্য আছে কি নাই? তা আল্লাহ পাক যে আমাদেরকে সৃষ্টি করছেন, এই কাজের উদ্দেশ্য আছে কি নাই? সেই উদ্দেশ্য কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি একমাত্র আমার ইবাদতের জন্যই বানাইছি, আমার গোলামের জন্যই বানাইছি। এখন এই যে আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদতের জন্য বানাইছে, এই ইবাদতটা আমরা কিভাবে করব, কোন কায়দায় করলে, কিভাবে করলে আল্লাহ পাক সন্তুষ্ট হয়, এর একটা নীতিমালার দরকার আছে কি নাই? সাথে সাথে আল্লাহ পাক নীতিমালাও দিয়ে দিলেন। কি নীতিমালা? অর্থাৎ সেই নীতিমালার নাম হইল কুরআনুল কারীম। সেই নীতিমালার নাম কি? আর এর ব্যাখ্যা হইল হাদিস। সেই নীতিমালার নাম কি? কুরআনুল কারীম। আর এর ব্যাখ্যা হইল আমার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস। ঠিক না? তা এখন কি বোঝা যায়? ইবাদত করতে হইলে সর্বপ্রথম আমাকে কি করতে হবে? দিন শিখতে হবে। কি করতে হবে? এই কথাটা বুঝতে পারছেন? ইবাদত করতে হইলে সর্বপ্রথম আমাকে কোরআন শিখতে হবে। কি করতে হবে? কথাটা বুঝছেন? যেই উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন, সেই উদ্দেশ্যটা হলো ইবাদত। ইবাদত আমি কিভাবে করব, কিভাবে করলে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীম নাজিল করছে। এই কুরআনুল কারীম নাজিল করার পরে যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন মানুষের কাছে বুঝিয়ে দিয়েছেন। যেই ভাষায় যেভাবে বুঝিয়ে দিয়েছেন সেইটা হাদিস আকারে আছে। কথা বুঝেন নাই? এই কোরআন এবং হাদিস মিললেই হইল ইসলামী শরিয়া। এই কোরআন হাদিস মিললে ইসলামী শরিয়া। ইজমা কি আছে এর ভিতরে? তো যাই হোক, তার সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে এই যে কুরআনুল কারীম যে নাজিল হয়েছে, এই কুরআনুল কারীম নাজিল হওয়ার সর্বপ্রথম যেই আয়াত, সর্বপ্রথম যে সূরা, যে আয়াত এবং সর্বপ্রথম যে শব্দ, যেই শব্দ দ্বারা ওহী শুরু করা হয়েছে, সেইটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনারা জানেন এই কুরআনুল কারীম সর্বপ্রথম কার উপরে নাজিল হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় অবস্থান করতেছিলেন, দীর্ঘ 23 বছর, মানে দীর্ঘ 40 দিন পর্যন্ত এই দুনিয়া থেকে বিমুখ হইয়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে ওখানে যখন মগ্ন হলেন, 40 দিন পর কি হইল? ওহী নাজিল হইল। জিবরাইল আসলো, অপরিচিত লোক আসে, কি বলল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার পূর্বর নামে, যিনি তোমাকে সৃষ্টি করছে।
তাহলে সর্বপ্রথম যে শব্দটা নাজিল হয়েছে এইটা হলো ইকরা, পড়ো। কি কথা, এদিকে খেয়াল করেন সবাই, সবাই এদিকে খেয়াল করেন। এই বাচ্চারা যারা আছে তোমরা কথা বললো না, তোমরা কথা বললো না, সবাই খেয়াল করো, এদিকে খেয়াল করো। কথা পরও বলতে পারো, সময় আছে, অনেক সময়, 1 বছর সময় দেওয়া হবে তোমাদের কথা বলা। কিন্তু আজকের এই মজলিসে সবাই একটু চুপ থাকো, আর আপনারা সবাই আমার দিকে খেয়াল করেন। সব কথা সবসময় পাওয়া যায় না, সব কথা সবসময় বুঝেও আসে না। এই জন্য টিউবওয়েল থেকে পানি নিতে হইলে ওই টিউবওয়েলের সোজা সোজাই কলস ধরতে হবে। কথা বোঝেন নাই? এলেম এমনি এমনি আসে নাই, এলেম এমনি শুধু পড়ার মাধ্যমেই কি হয় নাই, আসে নাই। দেখেন জিবরাইল আমিন যখন আসছেন, আসার পরে যখন বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আমি পড়তে জানি না, পারি না। কি করলেন আমি সংক্ষেপে বলছি, ইতিহাস আপনারা জানেন। জিবরাইল আমিন কি করলেন, আলিঙ্গন করলেন। জিবরাইল আমিন বলছিলেন এক আয়াত, সে পড়তে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে পারে না, পড়তে পারে না। কিন্তু যখন আলিঙ্গন করলেন তখন সে সাথে সাথে 5 আয়াত তেলাওয়াত করে ফেলাইল। সুবহানাল্লাহ বলেন। কি বুঝলেন? তাহলে এই এলেম শুধু পড়ার মাধ্যমেই আসে না, এক সিনা থেকে আরেক সিনার ভিতরে ব্লুটুথ হয়। যদি ওই পাত্রটা যদি স্বচ্ছ হয়, ওই পাত্র যদি গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে, তাহলে ওই পাত্রে ওই সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকবে। কথাটা বুঝেন নাই? আগের জমানায় দেখছি বড় বড়, বেশিরভাগই বড় বড় আলেম হয়ে যাইতেন, এখন হয় না কেন? এলেম তো আছে, কোরআন তো সেই কোরআন, হাদিস তো সেই হাদিস, ফেকা তো সেই ফেকাই, কিন্তু কেন ইমাম আবু হানিফা হচ্ছে না, কেন ইমাম বুখারী হচ্ছে না? কারণটা কি? আসলে আমাদের সেই পাত্রটা অত স্বচ্ছ নয়। আর এই জমানায় তো বেশিরভাগ ছেলেবান আলেম হচ্ছে না গার্জিয়ানের কারণে। কথা বোঝেন নাই? এখন উল্টো হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন উল্টো হয়ে গেছে। অর্থাৎ এই ইলমে দ্বীন শিক্ষা দিতে যাইয়া দেখা গেছে ওলামায়ে কেরাম, মানে যারা মাদ্রাসা করে, মানে তারা যেন এই জাতির কাছে মানে এক ভিক্ষুক হয়ে যায়। মানে অর্থাৎ তাদের কাছে মনে হয় যেন তাদের হাত পাও মানে বান্ধিয়া তাদের কাছে ছাড়িয়ে যাচ্ছে, মানে এরকম এক অবস্থা। অর্থাৎ হুজুরে আমাদের আনুগত্য করে না কেন, আমাকে বলে না কেন, আমাকে মানে আমাকে ডাকে না কেন, আমার সন্তানকে এরকম শাসন করছে, আমার কথা বোঝেন নাই? অথচ আগের জমানায় ছাত্র যাইয়ে বসে থাকতো, হুজুর আমার মানে গার্জিয়ান যে বসে থাকতো, হুজুর আমার ছেলেরা একটু ভর্তি করবে। যদি যোগ্য মনে করতেন ভর্তি করতেন, যদি না করতেন চলিয়ে যেতেন। আর এখন জমানায় আপনার ছেলেরা একটু ভর্তি করবেন মাদ্রাসায় ইলমে দ্বীন শিক্ষার জন্য, কত ফজিলাত, কত বয়ান, কত ধারে ধারে যাইয়া। কথা বোঝেন নাই? এই জন্য এই যে হাদিস আমরা অনেক সময় পড়ি শুনিও, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে ইলমে দ্বীন অন্বেষণ করা ফরজ। এখানে বুঝতে হবে প্রত্যেক মুসলমান নরমারির উপরে ইলমে দ্বীন অন্বেষণ করা ফরজ। অন্বেষণ বলতে কি বুঝাইছেন? অন্বেষণ বলতে আমরা কি বুঝি? মানে যে শিখবে সে খুঁজবে, যে শিখবে তারা খুঁজবে, তারা আলেম ওলামার কাছে যাইয়া মানে খুবই আদবের সহিত যে আলেম ওলামার কাছে বলবে, হুজুর আমার সন্তানরা একটু ভর্তি করবেন দয়া করিয়া। কথা বোঝেন নাই? তো এখন উল্টো হয়ে গেছে। এখন হুজুররা বাড়ি বাড়ি যাইয়া, গার্জিয়ানের ধারে ধারে যাইয়া সন্তানদেরকে কি করে, মানে গার্জিয়ানে যাইয়া অনেক বুঝায়,
এই ইলমে দিন শিক্ষা হলে এই ফজিলাত ওই ফজিলাত এই, তো সে তো মনে করে যে আসলে হুজুরে মনে হয় আমার দ্বারা খুব ঠেকে গেছে। কথা বোঝেন নাই? সে মনে করে যে হুজুরে আমার প্রতি অনেক ঠেকে গেছে মাদ্রাসা করিয়া। তা এরপর তো কোন রকম মাদ্রাসায় দেয়, যদি হুজুর পড়াইতে যাইয়া কোন রকমের একটু শাসন করে ফেলায়, ওরে সুবহানাল্লাহ, আর যদি বাড়ি গিয়ে কোনো একটা মিথ্যে শিখতে হুজুরের বিরুদ্ধে বলতেই পারে, এটা আমি সতর্কর জন্য বলছি, হয়তো আপনাদের এলাকায় নাও হইতে পারে, আমরা তো বিভিন্ন জায়গায় যাই দেখি, ওই আলোকে বলতেছি। যদি আমাদের ভিতরে এই চরিত্র না থাকে তা আলহামদুলিল্লাহ আমরা সতর্ক থাকবো, আর যদি আমাদের ভিতরে এই চরিত্র থাকে তাহলে অবশ্যই যতক্ষণ পর্যন্ত এই চরিত্র বা এই আমাদের এই ফরমালিটি যতক্ষণ পর্যন্ত আমাদের থেকে বিদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সন্তান মানুষ হওয়া সম্ভব নয়াকার না। কথা বোঝেন নাই? খোদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে দ্বীন শিক্ষার জন্য, আমি এই পরিবেশে এইভাবেই বলবো, ইলমে দ্বীন শিক্ষার জন্য অথবা ইলমে দ্বীন পাওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে পাওয়ার জন্য দীর্ঘ 40টা দিন পর্যন্ত না খেয়ে না পড়ে দীর্ঘ 40টা দিন পর্যন্ত কোথায় অবস্থান করছিলেন? হেরা গুহায় অবস্থান করছিলেন। মাঝে মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানা টানা দিয়ে আসতেন, তাও যদি নাও দিয়ে আসতেন তা হুজুর খানার জন্য ওখান থেকে ব্যাক করতেন না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে কি শিক্ষা পেলাম? যে ইলমে দ্বীনের জন্য আমাকে শিক্ষা অর্জন করার জন্য আমাকে ত্যাগ করতে হবে। আর এখন আমরা যারা ছাত্র আছি, গার্জিয়ান আছি, আমরা মোটেই ত্যাগ করব না, ত্যাগ করতে হবে ওস্তাদদের। না, হবে না, আপনার সন্তান আলেম হবে না। যেহেতু দেখেন রাসূল এই যে একটা কির মাধ্যমে, শুধু পড়ার মাধ্যমে কি হয় নাই, শিক্ষা অর্জন হয় নাই, ব্লুটুথের মাধ্যমে হয়েছে। আমাদের এখন বর্তমান ভাষায় বলছে কি হয়েছে, জিবরাইল আমিন যখন আলিঙ্গন করলেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 আয়াত বলে দিলেন, সুবহানাল্লাহ, তেলাওয়াত করলেন। অথচ প্রথম যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার প্রভুর নামে, তখন কিন্তু কি করতে পারলো না, তখন কিন্তু বলতে পারে নাই, বলে নাই। কিন্তু হে আল্লাহ পাকের বান্দা, ভালো করে বোঝার চেষ্টা করেন, যখন জিবরাইল আমিন আলিঙ্গন করলেন সাথে সাথে 5 আয়াত তেলাওয়াত করে ফেলাইলেন। কি বুঝলেন? ছাত্র এবং শিক্ষকের ভিতরে যতক্ষণ পর্যন্ত এই মহাব্বত সৃষ্টি না হবে অতক্ষণ পর্যন্ত ইলমে দ্বীন অর্জন করা সম্ভব হবে না। ইলমে দ্বীন অর্জন করা কি হবে না? আমার এক ওস্তাদের কাছে শুনছি, আমার ওস্তাদ, তার ওস্তাদ, আমার ওস্তাদের ওস্তাদ যখন আমার ওস্তাদকে পড়াইছে তখন এই ঘটনা বলছে। আগের জমানায় তো সাধারণত মানুষ লঞ্চে, ছোট ছোট লঞ্চ ছিল, স্টিমার, এই স্টিমারে চলতো, কি কর, ওই সময় তত গাড়ি ছিল না। তা বড় এক মুহাদ্দিস উনি যাইতেছিলেন লঞ্চে, ওনার সফর সঙ্গী হইলেন ওনার ছাত্র। তো আসলে পরিবেশ তো সবসময় ভালো থাকে না, এই কেউ সিগারেট খায়, কেন এর ভিতরে লঞ্চের ভিতরে টিভি আছে। তা হুজুর করলেন কি, ওই যে পিছনের উপরে যে নামাজের স্থান, ওই নামাজের স্থানে, ওই নামাজের স্থানটায় ওখানে গিয়ে নিরিবিলি বসছে, কিন্তু আসলে তো রৌদ্র। তো হুজুর ওই রৌদ্রের ভিতরে ছাতা মাথায় রেখে এবার ওখানে বসলেন, বসে আছে খোলা জায়গা পিছনে, ওখানে কেউ যায় না রৌদ্রের ভিতরে। তার ছাত্র পাশে বসা, তার ছাত্র কি, এর ভিতরে হঠাৎ করে একটা বাতাস আসছে, বাতাস আসে হুজুরের ছাতাটা উড়ে নিয়ে গেল। এখন ছাতা পড়ছে কোথায় বলেন না কেন? পানিতে পড়ছে না নদীতে, বিশাল নদী। তো ছাত্রের ভিতরে কি মহাব্বত ছিল, ছাতা পড়ছে আর ওই ছাত্র লাভ দিয়ে ছাতার সাথে সাথে পড়ছে। ওস্তাদের ছাতা, হারে হুজুরের প্রাণ প্রিয় ছাতা,
কথা বোঝেন নাই? সাথে সাথে নদীতে লাফাই পড়ছে। যাইয়া এই সাঁতরে টাতরে কি করছে, ছাতাটা নিয়ে আসছে, এই লঞ্চ কভার করছে, এবার উঠছে। তা হুজুরে এই দৃশ্যটা দেখা এমন দোয়া দিছে, হুজুর বললেন যে আমার ভিতরে যে এলেম আছে সব ওর ভিতরে চলে গেল। কথা বোঝেন নাই? সবও নিয়ে গেল। একে এমনি এমনি হয়েছে। কথা বোঝেন নাই? এই জন্য আদব ছাড়া, ছাত্র এবং ছাত্রের গার্জিয়ানের আদব ছাড়া কোন সন্তান আলেম বানানো সম্ভব না, কোনোদিন সম্ভব না। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটা ঘটনা বলি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একদিন এরকম হাদিস পড়াইতেছিলেন। তো হাদিসের দর্শে তো বড় বড় ছাত্র হাদিস পড়াইতেছিলেন রুমের ভিতরে। এর ভিতরে ছোট একটা বাচ্চা, 2-2.5 বছর 3 বছর একটা বাচ্চা দৌড়িয়ে আসিয়া রুমের ভিতরে ঢুকলো। তো আর বুঝ নেই ওর ভিতরে যে হাদিসের দর্শ না কি দর্শ বোঝে। দৌড়িয়ে যখন রুমের ভিতরে ঢুকলো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সাথে সাথে তিনি ওই বসার থেকে দাঁড়াইয়ে দাঁড়াইয়া হাদিস পড়াইতেছে। তো ওই বাচ্চাটা আবার খেলাধুলা করে আবার যখন বাইরে গেল, আবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসে আবার হাদিস পড়াইতেছিল। এরকম আবার ওই বাচ্চারা যখন ঢোকে, হুজুর দাঁড়াইছেন, বাচ্চারা চলে যায়, আবার বসে বসে দরজা। তো এই দৃশ্য ছাত্ররা দেখে আসছে যে ব্যাপারটা, একটা 3 বছর বা 4 বছরের বাচ্চা বা 2 বছরের বাচ্চা ভিতরে ঢোকে, হুজুর দাঁড়াই যায়। তা হুজুরের কাছে জিজ্ঞেস করলেন যে হুজুর ব্যাপারটা কি, বুঝলাম না। তখন হুজুর বললেন যে বাবা, এই সন্তানটা হলো আমার ওস্তাদের ছেলে। সুবহানাল্লাহ। কার ছেলে? তার ওস্তাদ না ওস্তাদের ছেলে। এই ওস্তাদের ছেলেকে এত সম্মান করতেছে, এই এত ওস্তাদকে এত সম্মান দিয়া এইবার ইমাম আবু হানিফা হইছে। কথা বুঝেন নাই? এরপর কি হইছে? ইমাম আবু হানিফা হইছে। এছাড়া ইমাম আবু হানিফা হওয়া সম্ভব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যার কাছে আমি একটা অক্ষর শিখছি, একটা শব্দ শিখছি, আমি তার জন্য আজীবনের জন্য আমি গোলাম হয়ে গেলাম। সে আমাকে যেভাবে ব্যবহার করতে পারে। কিন্তু এই জমানায় কি, যদি ওস্তাদের কোনো খ্যাতমত আসে, কথা বুঝেন নাই? কেন বলতেছি? বলার কারণ হইল আমাদের সন্তানদেরকে তো আলেম বানাইতে হবে। কোন জায়গায় সমস্যা, আমাদের সন্তান আলেম হচ্ছে না কেন, এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত আমরা উদ্ঘাটন না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের সন্তান আলেম হবে না, আমাদের নেক মকসুদ এটা পূরণ হবে না। কথাটা বুঝেন নাই? নেক মকসুদ কি হবে না? পূরণ হবে না। এই জন্যই আমাদেরকে কি করতে হয়? বলতে হয় যে অনেক সময় দেখা গেছে ছাত্ররা যদি ওস্তাদের কোনো একটা খ্যাতমত করে, হ্যাঁ, দেখা গেছে কি আমার ছেলেরা তো খ্যাতমত করাইছে এই হুজুর এখানে থাকতে দেওয়া হবে না। কথা বুঝেন নাই? আর উচিত ছিল যে হুজুর কি ব্যাপার স্যাপার, আমার ছেলের দিয়ে মাঝে মানে খ্যাতমত করতেও দেখি না, ওস্তাদের দিয়ে খ্যাতমত করতে দেখি না, ব্যাপারটাকে কি শিখে যেতেছে। কথা বুঝেন নাই? আর এখন উল্টো। এই জন্য আমাদের সন্তানেরা কি হয় না বাবা? আলেম হয় না। এই যে আমার আব্বা, সে তো সরকারি মাদ্রাসার শিক্ষক, আলেম। আমি যখন হাফিজ পড়ি দেখছি, যখন আমার আব্বা মাদ্রাসায় যাইতেন, সে তো আলেম এবং সরকারি মাদ্রাসা, তার তো টাইটেল বেশি, আর সে শুধু হাফেজ। যখন আমার ওস্তাদের কাছে আব্বা যখন যাইতেন, তখন দেখতাম নামাজের সুরতে হুজুরের কাছে বইতেন। কি সুরতে? নামাজের সুরতে বইতেন। অথচ তার চেয়ে কিন্তু সে বড় আলেম। নামাজের সুরতে তার সামনে বলতেন। কারণটা কি? সে আমার সন্তানের ওস্তাদ। আল্লাহর খাস মেহেরবানিতে এইরকম সচেতন গার্জিয়ান থাকার কারণে আজকের আল্লাহ পাক যেটুকু শিখার তৌফিক দিচ্ছে। কথা বুঝেন নাই? তো এই জন্য
এই ভাইরাসটা আমাদের সব জায়গায় চলছে, আর এই ভাইরাসের কারণেই আমাদের সন্তানরা কি হচ্ছে না, আলেম হচ্ছে না। তো যাই হোক, যারা আমরা গার্জিয়ানরা আছি এই বিষয়গুলো আমরা সচেতন থাকবো। আর আপনারা তো জানেন যে আল্লাহ পাক এই যে কোরআন নাজিল করার সর্বপ্রথম যেই কথাটা বলছেন, সর্বপ্রথম যে আয়াতটা কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার পূর্বর নামে যিনি তোমাকে সৃষ্টি করছে। পূর্বর নামের পড়াটা কি? পূর্বর নামের পড়া হইল কোরআনুল কারীম। হে আল্লাহ পাকের বান্দা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনারা জানেন যে কোরআনুল কারীমের একটা হরফ পড়লে কম পক্ষে কয় নেকি? 10 নেকি। তার তাকওয়ার উপরে ভিত্তি করিয়া আল্লাহ পাক 700 গুণ পর্যন্ত বাড়াইয়ে দিতে পারে। তাহলে আপনার সন্তান, নাবালেগ সন্তান যখন মাদ্রাসায় দেবেন, এই সন্তানের তো এখনো আমলনামা জারি হয় নাই। এই সন্তান যখন কোরআন পড়বে, ন্যাকগুলা কোথায় যাইবে রে বাবা? ভালো করিয়া অনেক নেটওয়ার্ক ব্যবসা বুঝি, কিন্তু এই নেটওয়ার্ক ব্যবসা আমরা বুঝি না। যখন আমার সন্তান যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, তখন ন্যাক হয় কি হয় না? তার তো আমলনামা জারি হয় না। কোথায় ফেরেশতারা লিখবে? আমার মালিকের কাছে বলে, মাবুদ গো, এই সন্তানের তো আমলনামা জারি হয় নাই, এই ন্যাকগুলো আমি কোথায় লিখিয়া দেব? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, এই সন্তানকে মাদ্রাসায় দেওয়া হইতো না যদি তার বাবা মাদ্রাসায় না দিতেন, তার মা যদি সহযোগিতা করে না পাঠাইতেন মাদ্রাসায়, তাহলে অবশ্যই দেওয়া হইতো না। ও ফেরেশতারা, এই সবগুলাই নেকগুলা তাদের বাপ মার আমল নামায় লিখিয়া দাও। নেটওয়ার্ক ব্যবসা। এ আল্লাহ পাকের বান্দা, আমরা কি চিরকাল দুনিয়ায় থাকবো না? অন্ধকার কবরে যাওয়াই লাগবে রে বাবা। অন্ধকার কবরে যাওয়ার পরে কিন্তু আমাদের আমল নামা বন্ধ হয়ে যাবে। সন্তানকে যদি আমরা আলেম বানাইয়ে যাইতে পারি, আমার রাসূল জানাইয়ে দিয়েছে কি হবে? এই সন্তান যেই আজকের যে আমি বয়ান করতেছি, আমার ওস্তাদ যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, সে ন্যাক পাবে কি পাবে না? আবার তার ওস্তাদ পাবে কি পাবে না? তাহলে এই যে একজন আলেম যদি এরকম করে 100 আলেম বানায়, তাহলে সর্বপ্রথম এই আলেমের উসিলা হয়েছে পিতামাতা। কি কথা ঠিক কিনা? এই পিতামাতা যদি মাদ্রাসায় না দিত, গার্জিয়ান যদি না দিত, শুধু পিতামাতাই নেই, যে গার্জিয়ান হবে, দাদাও হতে পারে, নানাও হতে পারে, যে গার্জিয়ান হিসেবে বাবা মাদ্রাসায় দিয়েছে, তার আমল নামায় সব যাবে। সে আবার আলেম বানাইবে, ওই সব তার আমল নামায় যাবে। আবার সে আলেম বানাইবে, ওই সব আবার তার আমল নামায় যাবে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে দেখবে যে তার আমল নামায় হাজার হাজার খতম কোরআন শরীফ। তখন মালিকের দরবারে বলবে, মাবুদ রে, আমি তো কোনোদিন কোরআন পড়তে জানতাম না, আমি তো কোনোদিন কোরআন খতম করি না। মাবুদ গো, তোমার কাছে জানতে চাই, এত কোরআন খতমের সব আমার আমল নামায় আসলো কেন? এত এলমেদিন শিক্ষার সব কেন আমার আমল নামায় আসলো? এ আল্লাহ পাকের বান্দা, যখন এই আমল নামাগুলো দেখবে, তখন আমার আল্লাহ বলবে, বান্দা, তোমার সন্তানকে যখন তুমি মাদ্রাসায় দিছি না, ও যখন তেলাওয়াত করছে, ওই তেলাওয়াতের সবগুলো আমি লিখিয়া দিছি। আবার সে আলেম বানাইছে, আবার আরেকজন সে সামনে আরেকজন আলেম বানাইছে। এই যে যখন তোমার থেকে শুরু হয়েছে, এবং এই তোমার আমল নামায় কিন্তু আমি এইটা লিখিয়া দিলাম। ও আল্লাহ পাকের বান্দা, ও বিরুদ্ধী বাবাজিরা, ও গার্জিয়ানেরা, ও পিতা মাতারা, সন্তান কিন্তু আমাদের জন্য আমানত। এইটা বুঝিয়েন না, এটা আমার সন্তান। সন্তান কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। এই পরীক্ষার জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে কি করা লাগবে? কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে।
আল্লাহু আকবার। এইটা মনে করেন না যে আমার সন্তান যেভাবে চালাবো সেইভাবেই চলবে, না। আল্লাহু আকবার। আল্লাহ পাকের বান্দা, এইটা মনে করিয়েন না যে আমার সন্তান, সন্তান দেশে কে? এদিকে তাকান, সন্তান দেশে কে? আল্লাহ সন্তান দেশে। এটা আমার ভিতরে কোনো যোগ্যতা নেই, আপনার ভিতরে কোনো যোগ্যতা নাই। কত বাপ মা আছে আল্লাহু আকবার, সন্তান আল্লাহ পাক দান করে না। আমাকে যখন সন্তান দান করছে বাবা, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই বাবা, ইঞ্জিনিয়ার আমাদের লাগবে। সন্তানকে ডাক্তার বানান, আমাদের কোনো আপত্তি নাই, ডাক্তার আমাদের লাগবে, নাহলে চিকিৎসা করবে কারা? কিন্তু ডাক্তার বানানোর আগে কিন্তু মানুষ বানান। ডাক্তার বানানোর আগে কিন্তু মানুষ বানাইতে হবে। কি কথা ঠিক কিনা? ইঞ্জিনিয়ার বানানোর আগে আমাদেরকে মানুষ বানাতে হবে। আল্লাহু আকবার। যদি মানুষ না বানাইয়া যদি আমরা ডাক্তার বানাই, তাহলে আপনার মতো গরিব মানুষ যখন ওই ডাক্তারের কাছে যাবে, তখন টেস্ট লাগবে 2টা, দেবে 6টা, ওই 4টে হইছে তার ব্যবসা। কথা বুঝেন না? মানুষের রক্ত চুষে চুষে খাবে। আর যার ভিতরে কোরআনের ইলমগুলো ঢুকবে, ওই আল্লাহ পাকের বান্দা বান্দি কোনোদিন মানুষের সাথে প্রতারণা করবে না। যারা এই কোরআনের সাথে সম্পর্ক বাবা, তারা মানুষের সাথে কোরআন কোনোদিন প্রতারণা করতে পারে না। কি কথা ঠিক কিনা? এই জন্য অনুরোধ কইরা গেলাম, এলাকায় মাদ্রাসা হইলে এই মাদ্রাসা কিন্তু একটা রহমা স্বরূপ। কি স্বরূপ? রহমা স্বরূপ। হাদিসের ভিতরে আসছে যে কোন এলাকার ভিতরে আমরা আল্লাহ নির্ধারণ করে ফেলাইছে গজব দান করবে, গজব নাজিল করবে। কিন্তু ওই এলাকার ভিতরে যখন মাদ্রাসার ভিতরে, মক্তবের ভিতরে যখন যাইয়া তালবে আলেমের দেখে পড়া আরম্ভ করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন পড়া আরম্ভ করে, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা যা, আমি যেই গজব নাজিল করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, ওই এলাকার ভিতরে যখন কোরআন পড়া আরম্ভ হয়ে গেছে, আমি আল্লাহ গজব উঠে নিলাম, গজব দেওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ পাকের বান্দা যখন মাদ্রাসা হয়েছে, সহজে পড়তে না পারলো, অন্তত বাক্যে কোনো সময় বিরোধিতা করব না। কি করব না? অন্তত বাক্যে বিরোধিতা করব না। এই বিরোধিতা না করা এটা একটা সহযোগিতা। কথা বোঝেন নাই? এলাকার ভিতরে মাদ্রাসা অনেক সময় আছে, ছোট সন্তানদেরকে দূরে দেওয়া যায় না। কি করা যায় না? দূরে দেওয়া যায় না। ধারে মাদ্রাসা হইলে কাছাকাছি সন্তানদেরকে দেওয়া যায়, এলমেদিন শিক্ষা হয়। এই জন্য আমি মনে করি প্রত্যেকটা মহল্লায় মাদ্রাসা হওয়া দরকার। প্রত্যেকটা মহল্লায় কি মানুষের মাদ্রাসা বেশি হইলে মনে করে দূর একসের মাদ্রাসা। প্রত্যেকটা মহল্লায় মাদ্রাসা হইলে ওই মহল্লার অন্তপক্ষে ছোট ছোট বাচ্চারা কোরআন শিখতে পারবে। তো যাই হোক, এই মাদ্রাসার দিকে সবাই খেয়াল রাখবেন, সহযোগিতা করবেন, ছাত্র দিয়া হোক, পরামর্শ দিয়া হোক, মেধা দিয়া, অর্থ দিয়ে, যাই যেভাবে হোক সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন।